আসসালামু আলাইকুম। ইসলামিক আল হিবিবি অফিশিয়ালে আপনাকে স্বাগতম। পানি পান করার সুন্নত তরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পানি পান করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আপনার জিজ্ঞাসা স্টুডিওতে স্বাগতম। আমি মুফতি মাহমুদুল হাসান সুজন আল হাবিবি রয়েছি আপনাদের সাথে ভিডিওটি কন্টিনিউ করুন। ইনশাআল্লাহ অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সমূহ জানতে পারবেন। আজকের বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পানি পান করতেন, অর্থাৎ পানি পান করার সুন্নত সমূহ। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যি, আমি পানি থেকে প্রত্যেক জীবন্ত বস্তু সৃষ্টি করেছি। তাই পানি পান করারও ইসলামে একটি আদব ও ইবাদতের অংশ। এখন আমরা জেনে নেই পানি পান করার সুন্নাত সমূহ। এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানি পান করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলবো, অর্থাৎ সাম্মিল্লাহ, আল্লাহর নাম নিয়ে পানি পান করা শুরু করো। দুই নম্বরে বসে পানি পান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত বসে পানি পান করতেন। এটা সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। ডান হাতে পানি পান করা। তিনি বলেছেন, লা ইয়াশরাবান্না আহাদুকুম বিশিমালিহি, তোমাদের কেউ যেন বাম হাতে পান না করে। 3 শ্বাসে পানি পান করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্বাসে পানি পান করতেন, অর্থাৎ এক নিঃশ্বাসে পুরো গ্লাস শেষ না করে 3 বারে পানি পান করা সুন্নত। 5 নম্বরে পানির পাত্রে ফু না দেওয়া এবং শ্বাস না ফেলা, পাত্র থেকে মুখ সরিয়ে শ্বাস নেবেন। অর্থাৎ যখন আমরা পানি পান করি, অনেকের অভ্যাস আছে এরকমটা যে পানি পান করতেছে আবার তখনই আপনার কার্বন ডাই অক্সাইড যেটা আমরা শ্বাস ফেলি, এটা আবার ওই পানি পাত্রে বা গ্লাসে ফেলতেছে। এটা আপনার ওই পানিটা বিষক্রিয়ায় তৈরি হবে, যার কারণে যখন পানি পান করবেন যখন আপনার নিঃশ্বাস ছাড়ার হবে, সময় হবে, যখন মনে করেন যে এখন নিঃশ্বাস ছাড়া প্রয়োজন, তখন অবশ্যই পানির পাত্র থেকে মুখটা একটু সরিয়ে শ্বাস ফেলে এরপরে আবার পানিতে মুখ দিবেন। 6 নম্বরে পান করা শেষে আলহামদুলিল্লাহ বলা। আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করা সুন্নাত। এটা আমরা সবাই জানি, অবশ্যই এই আমলটা করবেন। এখন গুরুত্বপূর্ণ কথা হলো, অনেকেই দাঁড়িয়ে পান করেন। আমাদের স্টুডিওতে এক ভাই প্রশ্ন করেছেন যে মাঝে মাঝে দাঁড়িয়ে পানি পান করা লাগে, অতএব দাঁড়িয়ে পান করা জায়েজ আছে কিনা, সেই সুবাদে ভিডিওতে এই কথাটা আনলাম। হ্যাঁ, প্রয়োজন হলে দাঁড়িয়ে পান করা জায়েজ বলে হাদিসে প্রমাণ আছে, তবে সাধারণত অভ্যাস হিসেবে বসে পান করাই উত্তম ও সুন্নত। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব ও আখলাকের মধ্যে পড়ে, যার কারণে আমরা পানিটা বসে পান করারই চেষ্টা করব। আর ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাই এবং সরসিনার মরহুম মকবুল সাহেব রহমতুল্লাহ আলাই, উনি লিখেছেন, যারা দাঁড়িয়ে পানি পান করে তারা অবশ্যই গরিব হয়ে যাবে, তাদের হালত হবে গরিবী হালত। আল্লাহ তাআলা মাফ করেন। প্রিয় দর্শক, ছোট ছোট সুন্নত আমল আমাদের জীবনে বরকত নিয়ে আসে, তাই আজ থেকেই পানি পান করার এই সুন্নতগুলো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখা হবে আবার নতুন কোনো প্রশ্ন নিয়ে এবং নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।